শনিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এতে স্বেচ্ছায় চিকিৎসা সেবা দেন ডাক্তাররা। সেবা নিতে আশপাশ থেকে এসে লাইনে দাঁড়ান সেবা প্রার্থীরা। এ সময় জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে 1 বছরেই দেশ ঘুরে দাঁড়াবে। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোটের দাবিও জানান তিনি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে মানুষের উপরে যে জুলুম করছে এবং নিজেদের মধ্যে চাঁদার আদায় নিয়ে তারা পাথর দিয়ে মানুষ হত্যা করতে শান্ত হচ্ছে না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিগত কোনো সরকারই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে না। 5টি মৌলিক অধিকার আমাদের সংবিধানে সংরক্ষিত আছে, কিন্তু দুর্ভাগ্য বিগত যত সরকার এসেছে কোন অবস্থায় 5টা অধিকার জনগণ ভোট করতে পারে না। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতান্ত্রিক চেতনা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি। গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে, কিন্তু যারা গণভোটকে চায় না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলে। আমরা সবাইকে বলবো জনগণের কাছে আসেন, তারা ভোট দিয়ে দেখুন এটা তারা চায় কিনা। সেই গণভোটের মর্যাদা প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হবে। ইসলামী সরকার ছাড়া আর কোন সরকার দেশকে ভালো রাখতে পারবে না উল্লেখ করে আগামী নির্বাচনে সব ইসলামী দলগুলোকে এক করতে জামায়াত কাজ করছে বলেও জানান এই নেতা। আমাদের টার্গেট ছিল সকল। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা। আগে